গত জুনে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭,০০০ মেট্রিক টন ডিজেল এলেও জুলাই মাসে এক ফোঁটাও তেল আসেনি দেশে। ফলে উত্তরাঞ্চলের ১০ জেলার জ্বালানি তেলের চাহিদা সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের পার্বতীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, বর্তমানে যে পরিমাণ তেল সরবরাহ হচ্ছে এতে পুরোপুরি চাহিদা পূরণ হচ্ছে কিনা জানান। ঠিক এই মুহূর্তে আপনি জানেন যে আমনের যে মৌসুম চলছে এবং কৃষি বিভাগ এবং যেখান থেকে তেল সরবরাহ করা হয়, দুইজনই বলছেন যে এই জুলাই মাসে কিন্তু ডিজেলের চাহিদা সর্বোচ্চ, অর্থাৎ কৃষি এবং পরিবহন খাতে ডিজেলের যে চাহিদা সেটি জুলাই মাসে দিনাজপুরের এখানে কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ যদি বলি যে দিনাজপুরে এই যে ডিপো, সেখানে পদ্মা, মেঘনা, যমুনা তিনটি যে অপারেটর আছে, তিনজনেরই চাহিদা বলা যায় যে প্রায় ৩,৩০,০০,০০০ লিটার এই ঠিক জুলাই মাসে। এখন পর্যন্ত তারা বলছেন যে মোটামুটি সবই চলে গেছে। কিন্তু যেটি চিন্তার যে কারণ, যে আপনি জানেন যে গত এপ্রিল মাসে কিন্তু এই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে পাইপলাইন, এখানে এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু এপ্রিল মাসে ২৫,০০০ মেট্রিক টন তেল এসেছে এবং সেটি এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবং আমরা এখানে যারা কর্তৃপক্ষ থেকে চাহিদা দেওয়া হয়েছিল ৮,০০০ মেট্রিক টন, কিন্তু সেটি এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবং আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে হয়তো এই মাসে এটি পাওয়া যাবে না বলে তারা জেনেছেন। এবং এখান থেকে তাদের সাথে যোগাযোগও করা হয়েছিল ভারতের যে নুমালীগড়, সেখানে তারাও কিন্তু সেখান থেকে খুব একটা যে পজিটিভ কিছু বলছেন সেরকম কিছু নয়। এর বাইরে যদি বলি যে আপনার জানেন সৈয়দপুরে একটি ডিজেল চালিত পাওয়ার স্টেশন আছে, সেখানে যে প্রতি মাসের যে ৩,০০০ মেট্রিক টনের যে চাহিদা সেটি সেখান থেকে সরবরাহ করা হবে বলে তারা বলছেন। এখন পর্যন্ত আপনার ৬ মাসে এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু তেল এসেছে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন। আপনি জানেন যে ভারত বাংলাদেশের এই ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে যে চুক্তি, সেখানে ঠিক এই বছরে কিন্তু ১,৮০,০০০ মেট্রিক টন তেল আসার কথা। যদি মাঝামাঝি যদি বলি তাহলে জুন মাস পর্যন্ত আমাদের ৯০,০০০ মেট্রিক টন তেল আসার কথা, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। অর্থাৎ প্রায় চাহিদার যে অর্ধেক তার থেকেও কিন্তু ১৫,০০০ মেট্রিক টন কিন্তু কম তেল করা হয়েছে। আগামীতে কি হবে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের তরফ থেকে পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু অনেকটা আশাবাদী যে তারা তেল পাবেন। এর বাইরে যদি বলি যে আপনার এই তেল এখান থেকে কিন্তু পার্বতীপুরের যে রেল হেড অয়েল ডিপো, এখান থেকে কিন্তু তেল সরবরাহ করা উত্তরের ৮ থেকে ৯টি জেলায়। এখান থেকে যে তেল সেটি কৃষিতে অনেকটা ঘাটতির সম্ভাবনা আছে বলে বলছেন। তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর থেকে তেল হেড ডিপোর সর্বশেষ খবর।